বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, দোষীদের কড়া শাস্তির দাবি মায়ের। দোষীদের শুধু ফাঁসি নয়, কষ্ট দেওয়ার দাবি নির্যাতিতার মা। তিনি দাবি করছেন, কারণ আমরা দেখেছি ঘটনার বিবরণ যেভাবে অভিযুক্তরা দিয়েছেন, চরম বর্বরতা, ঘৃণ্য অপরাধ। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, যেখানে বারুইপুরে নাবালিকা খুনে হাড়হিম নৃশংসতার ছবি সামনে এসেছে। আমরা শুনেছি অভিযুক্ত যেভাবে বিবরণ দিয়েছে। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, দোষীরা অর্থাৎ অভিযুক্তরা যেভাবে এই ঘটনার বিবরণ দিয়েছে, নিঃসন্দেহে হাড়হিম এক নৃশংসতা, ঘৃণ্য অপরাধ, চরম বর্বরতা। নির্যাতিতার মা তিনি কি দাবি করছেন? একদমই দেখো, ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু মানুষকে মন নাড়িয়ে দেওয়ার মতো, এবং এই রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে মৃত্যুর আগেই তাকে জলে ফেলা হয়েছিল, শরীরের একাধিক অংশে ক্ষত রয়েছে, এবং যে এই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল, অপহরণ করেছিল, সে যে বিবরণ দিয়েছে সেটা কিন্তু আরও মর্মাহত হওয়ার মতো তার বিষয়। এবং সে যেটা জানাচ্ছে যে যখন তুলে নিয়ে যাওয়া হয় সে চিৎকার করেছিল, আর সেই কারণে তার গলায় পা তুলে পর্যন্ত দেওয়া হয়েছিল। সব মিলিয়ে বলা চলে নৃশংসতার সব চরম সীমা পার করেছে, এবং তার মা চাইছেন এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন প্রত্যেকের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। ফাঁসি দিলে একবারে মৃত্যু হবে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে তার মেয়ে যেমনভাবে ধীরে ধীরে মরেছে এবং কষ্ট পেয়ে মরেছে, সেই কষ্ট দিয়ে তবেই তাদেরকে সাজা দেওয়া হোক। শুধু নির্যাতিতার মা নয়, তার পরিবারের একাধিক সদস্যও কিন্তু একই বক্তব্য রেখেছেন। গ্রামের মানুষজন তারা চাইছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ঘটনা দুবার আর না ঘটে, এবং যারা এই ঘটনা ঘটায় বা যাদের মানসিক বিকৃতি রয়েছে তারাও যেন শুধরে যায় এই শাস্তি দেখে। কি কথা হয়েছিল? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তারপরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো। তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে বুক কাঁপে যেন।